কোরবান ঈদে মুক্তি পাওয়ার পর থেকে নির্মাতা রায়হান রাফির তুফান সিনেমার তোরে অসংখ্য দর্শকের চোখের ঘুম উঠছে। অগণিত মানুষের উচ্ছ্বাসে রীতিমতো বিস্তার তৈরি করেছে তুফান। তুফান শুধু মুগ্ধতা নয়, এরকম প্রিমিয়াম লুক অ্যান্ড ফিলের সিনেমা এর আগে বাংলাদেশের মানুষের কাছে সত্যি অকল্পনীয় ছিল। তবে এটা বলতেই হবে, তুফানের মাধ্যমে দেশের সিনেমার এক বিপ্লব শুরু হয়েছে হয়তো। সিনেমাটি দেখার পর দৃঢ়তার সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, তুফান মুক্তির আগে যতটা গর্জেছিল তার চেয়ে বেশি বর্ষেছে। ভারতীয় দক্ষিণ সিনেমার নামে যে দর্শকেরা বেরমি খায়, তারা এবার বুক ফুলিয়ে বলতেই পারে যে আমাদের একজন শাকিব খান আছে, সে কোনো অংশে কম নয়। আর তাই নাচে গানে অ্যাকশনে ভরপুর সিনেমা তুফানের জন্য আমার আত্মবিশ্বাস ও অহংকার এতটুকু ঘাটতি হচ্ছে না। 2 ঘন্টা 25 মিনিটে তুফান বলিউড ও দক্ষিণ সিনেমার নির্যাস থাকলেও নকল অভিযোগের সঙ্গে আমি একমত নই। মূলত রায়হান রাফি সমাজের বাস্তব ও চলমান ঘটমান প্রেক্ষাপটকে মাথায় নিয়ে তুফানের মতো একটি মালা গেঁথেছেন, যা দর্শক হৃদয়ে সুগ্রাম ছড়াতে বাধ্য থাকবে বছরের পর বছর। এদিকে 25 বছরের ক্যারিয়ারে তুফান দিয়ে শাকিবের যে রূপে দর্শকের সামনে হাজির হলেন, তা মুগ্ধ হতে হয়। শাকিব খানের সুদর্শন লুকটাকে রাফি যেন আরো বেশি আকর্ষণীয় করে তুলেছেন। এতে তার বক্তব্য তো বটেই, কট্টর নিন্দুকেরাও চোখ ফিরাতে পারবে না। তুফান চরিত্রে অনেক দৃশ্যে তার সংলাপহীন অ্যাটিটিউড দেখে যে কেউ বলতে বাধ্য হবেন সেরা। এছাড়া তুফানের অসাধারণ গানগুলো যেন এর মাধুর্য আরো বাড়িয়ে দিয়েছে শতবার। প্রীতম হাসানের লাগে উড়া দুরা, ঝড়ে উঠতে উঠতে দুষ্টু কুকিল এসে ডাকাডাকি শুরু করলো, তখন যেন দুনিয়া আরো টালমাটাল।